হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আসবো একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখতে থাকো আজ একটা নতুন ব্লগ। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে অনেকক্ষণ উঠেছি, সেই সকাল 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে বাড়িতে কেউ নেই, মা বাবা সবাই মামার বাড়ি গেছে। তো আমি বাড়িতে একা আছি, আজকে ফার্স্ট টাইম আমি বাড়িতে প্রথম একা থাকবো। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, তারপর মারা গেল অনেকক্ষণ পরই স্নান টান করলাম, এখন ওই 8টা মতন বাজে। তো স্নান টান করে আমি ভালো চলো পুজোটা করে নিই, তারপর হচ্ছে রান্না করবো। তো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ আজকে দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পুরো ভিডিওগুলো দেখতে থাকো। তখন ঠাকুর ঘরে চেয়ে দেবো, ঠাকুর এদিকে সব পরিষ্কার করবো, ঠাকুরের জায়গাটা বাবা ঘরটা সকালবেলায় মুছে দিয়েছে, আমি শুধু ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করবো, ফুলগুলো ফেলে টেলে দিয়ে পরিষ্কার করে ঠাকুরকে পুজোটা করে নেব। আর সকালবেলায় বাবা ঘরটা প্রতিদিনই মুছে দেয় সকালবেলাতে, তো আজকেও ঘরটা বাবা সকালবেলা মুছে দিয়েছে। তো আমি একটু পুজোটা করে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে সারাদিনের ব্লগটাই শেয়ার করবো। আমি বাড়িতে আজকে ফার্স্ট টাইম একা আছি, তোমাদের সাথে গল্প করে সময়টা কাটাবো। তো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। সব পুজো কমপ্লিট, আমার পুজো কমপ্লিট হয়ে গেল, এবার নিচে যাব। এখন আমি এখান থেকে সব ঠাকুরের প্রসাদগুলো নামিয়ে পরিষ্কার করে দেবো জায়গাটা, দিয়ে নিচে যাব। চলো ভিডিওটা দেখতে থাকো। তো এইদিকে আমি তরকারি কেটে নিয়েছি, পটল আলুর তরকারি করব সয়াবিন দিয়ে, আর মুসুরির ডাল করব, আর সেরকম কিছু করব না। আর ফ্রিজে দেখলাম পোস্ত আছে, ওটাই খাবো। ফ্রেন্ডস, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো কি কি রান্না করেছি। আর এখন আমি যাব ছাদে। ছাদে হচ্ছে জামা কাপড় মেলা আছে, ওগুলো তুলতে যাব। তো চলো তোমরা আমার সাথে চলো, জামা কাপড়টা তুলে আনি। ছাদ প্রচুর মেঘ করেছে, তো মা জামা কাপড়গুলো এখানে মেলে দিয়ে গেছে, আমারগুলো উপরে আছে। প্রচুর মেঘ করেছে চারিদিকে, কত জামা কাপড় তুললাম, আর কত মেঘ করে যাচ্ছে। তাহলে নিচে যাবো। জামা কাপড়গুলো এখানে থাক, পরে মেলে দেবো। দেখছো কত অন্ধকার হয়ে গেছে। তো নিচে আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি এদিকে ঘরগুলো জানলাগুলো সব লাগিয়ে দেবো। তো তার জন্য এই ছাদে আসলাম, আবার ফাঁকা এই ছাদটা দেখেছো, আমাদের ফাঁকা একতলা ছাদটা, এখানে আবার ঘর করা হবে, কারণ হয়নি। আর প্রচুর বৃষ্টি হচ্ছিলো, প্রচুর। আমার বৃষ্টিটা একদমই ভালো লাগে না, তো সব জানলা টানলা লাগিয়ে নিচে আসলাম। নিচে এসে ভাবলাম চলো তোমাদের সাথে একটু বৃষ্টিটা শেয়ার করে। দেখো আমাদের সামনেটাই পুরো জল জমে যায়, মানে জলটা ওই পিছনের দিকে নালা করা আছে, ওইদিকে যেতে একটু দেরি হয়, তার জন্য সামনেটায় জল জমে যায়। তো এদিকে দেখো বৃষ্টি হচ্ছে, আর একটানা বৃষ্টি হচ্ছে 5 দিন ধরে, একদমই ভালো লাগে না বৃষ্টি আমার। তো কী করবো, আর বাড়িতে যেহেতু একা আছি আরোই ভালো লাগছে না। তো চলো তোমাদেরকে দেখাবো আজকে কী কী রান্না করেছি। এখানে পোস্তটা কিন্তু আমি রান্না করিনি, পোস্তটা রাখা ছিল ফ্রিজে, মা আগের দিন রাত্রে করেছিল। তো এখানে আছে আলু পটল আর সয়াবিন দিয়ে আমি তরকারি করেছি, আর এখানে হচ্ছে মুসুরির ডাল করেছি আর ভাত করেছি, আর কিছু করিনি। আর সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, পুজো টুজো করে রান্না করে অনেকক্ষণ দেরি হয়েছে সব কিছু করতে। তো এখন খেয়ে নেবো। খাওয়ার পর চলে আসলাম, ফ্রিজে আইসক্রিম রাখা আছে, আর যখন তখন কারেন্ট চলে যাচ্ছে, তার জন্য ভাবছি আইসক্রিমটা গলে যাবে, বের করে নিলাম খাবো বলে। সবগুলো একসাথে খাবো না, কারণ সবগুলো একসাথে খেলে ঠান্ডাও লাগবে, তার জন্য দুটো খাবো, দুটো ভরে রাখবো। আইসক্রিম খেতে কে কে ভালোবাসো কমেন্ট করো তো, আমি খুব ভালোবাসি আইসক্রিম খেতে। তারপর বিকেলবেলায় চলে এসেছি ছাদে, দোতলা ছাদে আর যাইনি, কারণ এই হনুমানের জন্য কত এসেছে দেখেছো হনুমান। আর সব হনুমানগুলো একসাথে যখন মানে তাড়া করছিল, মানে নিজেদের মধ্যে ঝামেলা করছিল, এত হনুমান এসেছে, ভাবলাম একতলা ছাদে আসি, কারণ একতলা ছাদে হনুমানগুলো আসতে পারবে না। এদিকে সাইডে দেখছো পাঁচিলের মধ্যে গজাল দেওয়া আছে, পেরেক দেওয়া আছে, সেজন্য। তো আমি ওই জন্য আর এদিক দিয়ে মানে দোতলা ছাদে যাইনি। তারপর নিচে আসলাম, তারপর আবার মেঘ করেছিল। তারপর বাজার থেকে চিকেন আর চপ নিয়ে আসা হয়েছে, এখন আমি চিকেনটা রান্না করবো, চপ দিয়ে মুড়ি খাবো। অনেকদিন পর সন্ধ্যাবেলা চপ দিয়ে মুড়ি খাচ্ছি। আর মা নেই, তো ওই জন্য সকাল থেকে আমি যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠি, আর ঠিকঠাক খাওয়া টাওয়া ঠিকঠাক টাইম হচ্ছে না, ওই জন্য দেখো আমার শরীরটা মনে হচ্ছে একদিনেই আমার শরীরটা কত খারাপ হয়ে গেছে। চোখের তলায় পুরো কালি পড়ে গেছে, ঘুমটাও ঠিকঠাক হয়নি, কারণ একা আছি না বাড়িতে। দুপুরবেলা আমি ঘুমাই, কিন্তু দুপুরবেলায় ঘুমাতে পারিনি, সকালবেলা অনেক সকালে উঠেছি। আবার হচ্ছে
খাওয়াটাও ঠিক টাইমে হয়নি, আজকে সকালবেলা তো খাইনি কিছু, একবারে ভাত খেয়েছি, ওই জন্য শরীরটা খারাপ হচ্ছিলো। আর গরমও লাগছিলো, বৃষ্টি হচ্ছে তাও গরম গরম লাগছে। যাই হোক, এদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে আলুটা ভেজে রেখেছি। আমি কিন্তু চিকেনে আলু খাই না, তাও আজকে আলু দিয়েছি। তো দেখলাম চিকেনটা ভালো করে করব। এতটা চিকেন আমি খাবো না, কিছুটা ফ্রিজে রেখে দেবো। তো চলো ভাতটা খেয়ে নিই। আর বারবার কারেন্ট আসা করছে, কারেন্ট আসার জন্য আজকে আমার দেরি হয়ে গেছে রান্না করতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, তার পুরো ব্লগটা দেখতে থাকো।